আমার জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি প্রেমের হাটি মন হারালাম না জেনে ক্ষতি আমি প্রেমের হাটি মন হারালাম না জেনে ক্ষতি আমার জনম গেল। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ম্যাম লন্ডন। আজ আমি আপনাদের সাথে রবিবারের ব্লগটা শেয়ার করছি। এখন সকালবেলা আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিলাম আর আমি একটু ওয়েটাবিক্স খেলাম। মাঝে মধ্যে আমার রুটি খেতে একটু ভালো লাগে না, সেই সময়টায় যদি আর কি ক্ষুধা থাকে তাহলে ওয়েটাবিক্সটা খাই আর চায়ের সাথে একটু বিস্কিট খেয়ে নিই, তাহলে হয়ে যায়। তো দুজনের জন্য একটু চা বানাচ্ছি। আমার তো খুব ব্যস্ততা এই সপ্তাহ, কারণ নেক্সট উইকে ইনশাল্লাহ হলিডেতে যাব, সেই জন্য এখন থেকেই সব গোছাচ্ছিলাম কি কি বাচ্চাদের লাগবে, আমাদের কি কি লাগবে, বাসাটা পুরোটুকু একদম গোছানো শুরু করেছি। কি কি চ্যারিটি শপে দিতে হবে, মানে দেখা যায় সব আলমারিতে সব কিছু যখন নাড়া দিই তখন মনে হয় যে না এগুলো বেছে ফেলে দিই, এগুলো তো বাচ্চাদের এখন আর হচ্ছে না সাইজে। তো দুজনে চা বানিয়ে নিলাম, তারপর চা খাওয়ার পর আমরা একটু বের হওয়ার পর কিছুক্ষণ ঘুরবো। দেখা গেল 2 ঘন্টার মতো, কারণ আজকে আয়াজের টিউশন আছে, সেজন্য আয়াজকে টিউশনে নিয়ে যাই, কারণ আয়াজ বাসায় একটুও পড়তে বসে না। আদ্রিতা তো তাও নিজে নিজে একটু পড়তে বসতো, আয়াজের পড়াশোনার প্রতি খেয়াল খুবই কম, সেই জন্য একটু টিউশনে নিয়ে যাই যেন সেই জায়গাগুলোতে বসে অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা পরে। কিন্তু ও যদি বাসায় একটু চেষ্টা করতো তাহলে অনেক ভালো হতো আর কি। এই তো ওদের দুজনের জন্য আমি ছোট ক্যাবিন লাগেজ অর্ডার করেছিলাম, সেগুলো চলে আসছে এখন। এগুলো অ্যামাজন থেকে অর্ডার করা হয়েছিল, খুবই ভালো, আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা যেহেতু ইজিজেটে যাচ্ছি, ইজিজেটের যে সাইজটা থাকে উল্লেখ, সেই সাইজ অনুযায়ী এনেছি। তো এগুলো আপাতত ওভাবে রেখে লাগেজের সাথে যেই মানে বক্সগুলো এসেছে, বাসায় যতটুকু ময়লা ছিল সেগুলো সব নিচে গিয়ে বিনে ফেলে তারপর আমরা একটু ওয়েস্টফিল্ডে চলে আসলাম। ওয়েস্টফিল্ডে এসেছি মানে আমাদের কি কি লাগবে, কারণ আজকে না কেনাকাটা হলে দেখা গেল যে আবার পিছিয়ে যাব। আর খাদি থেকেও মেসেজ আসছে, সেল দিয়েছে তারা, একটু দেখতেও যাচ্ছিলাম। তো সব কিছুই আর কি একসাথে। এমনিতে তো অনেক জামা কাপড় আছে, আমি আবার দেখা যায় যখন পছন্দ হয় সুন্দর সুন্দর জামা কিনে রাখি। যেমন এবার ইচ্ছে আছে আমার ছোট ননসের জন্য আমি একটা খাদি থেকে জামা কিনে রাখবো, আমার হাজব্যান্ড যখন বাংলাদেশে যাবে ওনার সাথে পাঠিয়ে দিব। আর আমি মাঝে মধ্যে আমার ফ্রেন্ডের জন্য কিনে রেখে দিই, যখন ওদের বাসায় যাই ওদের জন্য গিফট নিয়ে যাই, কারণ সবার সাইজ আমি জানি সেজন্য। তো কয়েকটা সব দেখলাম। আসলে ওয়েস্টফিল্ডে আসলে মনে হয় এখানে যাই সেখানে যাই, তা আমার হাজব্যান্ড বলছিল ওয়েস্টফিল্ডে আরেকটু আগে আসলেই তো ভালো হতো, আমরা কফি খেতে পারতাম না। বললাম সমস্যা নেই, হাঁটতে হাঁটতে দেখবে একদম টায়ার্ড হয়ে যাবা, তখন তুমি আবার কফি খেতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমি বললাম যে আমরা হাঁটাহাঁটি করি, তারপর মানে এমন টাইমে খাবারটা খাই যেন দুপুরের খেতে না হয়, কারণ আজকে নিয়ে তো আবার টিউশনে চলে যেতে হবে। তো আমার হাজব্যান্ড এখন বাইরে বসে আছে, খাদির বাইরে, আর আমি খাদিতে চলে আসছি দেখার জন্য। মোটামুটি ভালো ভালো জামাই ছিল, তবে খুব বেশি যে এবারকার ড্রেসগুলো সুন্দর তা না, মানে মোটামুটি ছিল আর কি। এর মধ্যেই কয়েকটা ড্রেস নিয়ে নিলাম। তো এখন আমরা আমার হাজব্যান্ডের টি শার্ট দেখার জন্য কয়েকটা শপে গেলাম। ওয়েস্টফিল্ডে দেখলাম এখানে একজন ইন্ডিয়ান গান ছেড়ে ড্যান্স করছিল, সবাই তাকিয়েছিল। আমার ইচ্ছে হচ্ছিল না যে একদম নিচে গিয়ে ওনাকে ভিডিও করি, দূর থেকেই দেখলাম। একটু প্রাইমার্কে যাব, প্রাইমার্কও মানে কিছু সক্স তো কিনতে হবে প্রাইমার্ক থেকে। আমি অনেকগুলো সক্স কিনি ওয়ান টাইম ইউজ করার জন্য, আর ঘুরতে গেলে তো অবশ্যই। আদিয়ানের জন্য আমি অনেকগুলো কিনেছিলাম, একসাথে বোধহয় 10-12 জোড়ার মতো ছিল। তো আদিয়ান যখন ট্রিপে গেল ওর নাকি সক্সগুলো কে নিয়ে গেছে,
ওর জন্য 2-3 জোড়া রেখে বাকিগুলো সব নিয়ে গেছে। বললাম কোনো সমস্যা নেই, আবার কিনে নিয়ে আসবো। তো আমি যেহেতু আবারও ট্রিপে যাচ্ছি, এবার ফুল ফ্যামিলি, তখন তো আদিয়ান একা গিয়েছিল, তাই আজকেও প্রাইমার্ক থেকে অনেকগুলো সক্স নিয়ে নিলাম। তো আমরা এখন এমএনএসে আসছি। তো আমার হাজব্যান্ড বললো যে চলো এবার এমএনএসে তাহলে একটু কফি খাই। এমএনএসের কফিটা নাকি অত কড়া না, অন্য শপের মতো। তো বললাম ঠিক আছে। তো বললো যে হাঁটতে হাঁটতে একটু হাংরি হয়ে গেছি। আমি বললাম সমস্যা নেই, আমিও তো উইটাবিস খেয়েছি, তো আমিও খেতে পারবো, চলো। তো এখন এমএনএসে বসে আমরা কফি অর্ডার করব আর সাথে কোনো খাবার নিয়ে নেব। এমএনএস খুব সুন্দর করে সাজিয়েছে, যেহেতু হ্যালোউইন ক্রিসমাস চলে আসছে সেজন্য ভালো লাগছিল অনেক বেশি। আগের মতো এখন আর অত ভিডিও বানাতে ইচ্ছে হয় না, অনেক কিছু দেখে আসি, দেখা যায় টিকটক বা ফেসবুক রিলে দিই, মানে ছোটোর মধ্যে দিয়ে দিই, কিন্তু ব্লগ বানাতে কারণ যেন কষ্ট লাগে। আর আমি লাস্ট উইক খুব ঠান্ডা জ্বরে আক্রান্ত ছিলাম, সেজন্য মানে বাসায় 2 দিন ছিলাম, জবে যাইনি। তারপরও 1 সপ্তাহ মনে হয় যে অনেক শরীর খারাপ লেগেছে, তারপরে অ্যান্টিবায়োটিক নিলাম। তো এখন আলহামদুলিল্লাহ একটু ভালো। তারপরও দেখা যায় একটা অসুখ থেকে উঠলে শরীরটা কিন্তু একটু খারাপই লাগে। আর আমাদের বাসায় যত অসুখ থাকুক কাজ তো করতেই হবে, তাই না? বিদেশের বাড়ি, বাংলাদেশে থাকলেই বা কি, বাংলাদেশে থাকলেও তো করতেই হতো। বাংলাদেশেও যারা আছে অসুখ হয়, কেই বা কাকে কতদিন দেখে, তাই না? তো যাক আলহামদুলিল্লাহ এখন সুস্থ। এমএনএসে এই কুশন কভারগুলো দেখে অনেক ভালো লাগলো। এমএনএসের সব কিছুই সুন্দর, আমার সবই ওদের ভালো লাগে। মানে এত সুন্দর করে আইকিয়ার মতো সাজিয়ে রাখে, আপনার মনে হবে যে না একটা কিছু নেই, কিন্তু বাসায় তো সব কিছু আছে, খেয়ে নেব, তাই না? মানে সব কিছু ফেলে দিয়ে আবার নতুন করে সাজাবো, আবার ফেলে দিব, সেইটা আসলে সম্ভব না। আমার হাজব্যান্ড কিন্তু এমনি ভালো, কিন্তু আবার কিন্তু এমনভাবে কথা শোনাবে আপনার চোখ দিয়ে টলটল করে পানি চলে আসবে। সেই জন্য আমি ওই অপচয়টা একটু কমই করি, যে না দরকার নেই, যতটুকুনি দরকার অতটুকুই করি। মনে হয় না যে অনেক শপিং করি, এ করি সে করি, আসলে না। খাদিতে তো আসি, সেল টেল দিলে দেখতে আসি কেমন কতটা পাওয়া যায় আর কি। ছেলেদের কথার ধাঁচ থাকে, ছেলেদের কথার ধাঁচ সহ্য করে যারা সংসার করতে পারে তাদের সংসারটাই টিকে থাকে, আর যাদের আমাদের মতো ধৈর্য ক্ষমতা কম তাদের সংসারটা টিকে না, তফাৎ এতটুকুই, এই আর কি। তো এমএনএসে অনেকক্ষণ থাকলাম, এখন আমরা একটু কফি খাবো, একটু টাইম নিচ্ছি আর কি, কারণ একবার তো চা খেয়ে আসি, সেজন্য বাসায় গিয়েই একদম সাথে সাথে বাচ্চাদের একটু খাবার দিয়ে আমরা বের হয়ে যাব। যখন আয়াসকে নিয়ে টিউশনে যাই, আদিয়ান মাঝে মধ্যে যেতে চায় না, ওর ফ্রেন্ডের বাসায় চলে যায়। তো আদিয়ান ওর ফ্রেন্ডের বাসায় যাবে আর আয়াসকে নিয়ে আমরা ইলফোর্ডের দিকে যাব। আমাদের আবার লাগেজও কিনতে হবে, কারণ আমি একটা বুকিং লাগেজ দিয়েছি। আমার তো লাগেজ সেট ছিল, অনেকে ভিডিওতে দেখেছেন ব্লু কালারের মধ্যে। আমার মেয়ে আদ্রিতা একবার আমার লাগেজ সেটের একটা লাগেজ আয়ারল্যান্ডে নিয়ে গেল, সেটা ভেঙে ফেললো, ওটার হুইল সে হারিয়ে ফেললো। আমার হাতে জিনিস আবার অত সহজে নষ্ট হয় না। আর এবার ও বড়টা, ব্লুটার বড়টা ও আবার এবার নেদারল্যান্ডে নিয়ে গেল, সেটাও দেখলাম যাওয়ার সময় ও চেন একদম ছিঁড়ে ফেলেছে এরকম। তো মনে হলো যে না, আমার তো তাহলে এই সেটটা পুরাই শেষ, এবং হ্যান্ড লাগেজটাও ও ভেঙে ফেলেছে। আর ওটারই 2টো হ্যান্ড লাগেজ ছিল, আমার ব্লু কালারটা তো একটা ভালো আছে যেটা পরে কিনেছি। তো আমার মনে হলো যে না, একটু লাগেজ কেনা দরকার, একটু ভালো বড় দেখে না নিলে দেখা গেল যে একটা দেশে গেলে সেখান থেকেও তো মন চায় একটু গিফট নিয়ে আসি। আমি তো আর কিছু না আনি, আমার কলিগদের জন্য, আমার ফ্রেন্ডের জন্য আমি একটু গিফট কিনবই, এটা আমার একটা অভ্যাস। তো ওদের জন্য যদি কিছু কিনতে যাই, দেখা গেল 2-3 কেজি ওজন, আমাদের কাপড় চোপড় সব কিছু মিলে একটু বড় লাগেজ না হলে কিন্তু হয় না। তো দেখি কোন জায়গাটায় ভালো পাওয়া যায় আর কি। একদম ভালোটা তো আর কেনা যাবে না, মিডিয়াম প্রাইসে যেটা হয় সেটাই কিনবো আর কি।
তো এমএনএসেও লাগেজ আছে, এমএনএসেও অনেক দাম, সব কিছুরই মোটামুটি অনেক দাম। আমার হাজব্যান্ড কি এমনিতে আমাকে কিছুই বলবে না, কিন্তু হঠাৎ করে ওর 19 থেকে 20 হলেই মানে সারা বছরের কথা একদিনে ঝেড়ে ফেলে, অনেক অনেক কষ্ট দিয়ে কথা বলে, অনেক বেশি। মনে হয় ওই সময়টা মনে হয় যে আমি দেখে বোধহয় আছি, অন্য কেউ হলে হয়তো বা পুলিশ কল করে সেপারেশনে চলে যেত। তো ওই কথাগুলোর ঘৃণার জন্য আমি মানে খুব বেশি কিছু কেনাকাটা দামি দামি কিনি না। তবে হ্যাঁ, আমার জীবনটা আমি এমনভাবে ফুটিয়ে তুলেছি, সবাই ভাবে আমি অনেক ভালো আছি, আমি অনেক দামি দামি জিনিস ইউজ করছি, আমি অনেক শপিং করছি। কিন্তু যেহেতু ব্লগ করি, একটু ঘুরে ফিরে ভিডিও করে দেখাই আপনাদের, মার্কেটে গেলেই তো আর কেনা হয় না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ যতটুকু আমার দরকার অতটুকু আমি ব্যবহার করি এবং অতটুকু কিনেছি। তবে আমি মানুষের কথাকে খুব ঘৃণা পাই। কেউ যদি একটু কষ্ট দিয়ে কথা বলে সেটা আমি নিতে পারি না। আমার মনে হয় না, কথা থাকবে খুব সুন্দর করে মিষ্টি করে বলবে, ভালো লাগবে, কিন্তু এই একটা জিনিসে দিয়ে সেটা নিয়ে খোটা, সেটা আমি মানতেই পারবো না, আমার অনেক কষ্ট লাগে সেই জিনিসটা। তো যাক, হাজব্যান্ড করেই 24টা বছর পার করে দিলাম। কি করব বলেন, আমরা তো আর তনি হতে পারবো না, আমরা তো অনেকের মতোই হতে পারবো না। তবে প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আছে বলেই এক একটা মানুষ চেঞ্জ হয়, কেউ পারে কেউ পারে না। তো তনি মেয়েটা দেখলাম আবার নতুন করে জীবন সাজিয়েছে, আসলে এটা ওর ব্যক্তিগত ব্যাপার, আর ওই জানবে যে কেন সাজিয়েছে, কি কি কারণে সাজিয়েছে। তো কাউকে খারাপ না বলি, ওর পার্সোনাল লাইফ, ওর লাইফে আল্লাহ থার্ড বিয়ে রেখেছিল, সেই জন্য হয়েছে, এই হচ্ছে কথা। আর সবচেয়ে বড় কথা, ও মা বাবা ভাই বোনকে একটা ভালো পর্যায়ে নিয়ে গিয়েছে, ও সুখে আছে। এই আমি আসলে অত ইউটিউবার বা অত মিডিয়ার জগতের সাথে মিশি না, আমি একাই এ পর্যন্ত, আর একাই আমার ভালো লাগে। আমার আগের যারা ফ্রেন্ড আছে তাদের সাথে একটু মিশি, এই আর পরিচিত কয়েকজনের সাথে। কোনো পার্টি বলেন, এই যে গানের অনুষ্ঠান হয় লন্ডনে, এত কিছু হয়, এই যে পিঠা মেলা, এই সেই, এগুলো আমার যাওয়া হয় না। আসলে আমার লাইফটা আমি এমনভাবে করে নিয়েছি, কারণ দু একটা জায়গায় গেলেই দেখা যেত আমার হাজব্যান্ড অনেক কথা শুনিয়ে দিত আমাকে। হ্যাঁ, এমনিতে বলবে যে না তুমি এটা করো সেটা করো, কিন্তু না, আমি যখন পেন্সিলের অনুষ্ঠানে যেতাম, হাতে গোনে কয়েকবার গিয়েছি, আমার হাজব্যান্ডকেই নিয়ে গিয়েছি, কিন্তু ও একবার আমাকে কথা শুনিয়েছিল। ওই ঘৃণার থেকে আমি কোনো পার্টি টার্টিতে, আমাকে অনেকে ইনভাইট করে, আমাকে মেসেঞ্জারে এসে বলবে আপু আপনি আসলে আমরা অনেক খুশি হতাম। আমার ভালো লাগে না, কারণ আমার হাজব্যান্ড যে কোনো কথা আমাকে দিয়ে বলে দিতে পারে, আমি এই জিনিসটাকে খুব ভয় পাই। আমি চাই না আমাকে নিয়ে কেউ কোনো কড়া কথা বলুক, আমি এমন কোনো কাজ করতে চাই না যেন আমাকে নিয়ে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে, আমি এটা কোনো দিনও মানতে পারবো না। তো আমার হাজব্যান্ডের কাছে আমার নামে কোনো রকম কমপ্লেন নাই। যেমন আমি একটা কথা বলি যে আমি যদি রাগ করে বাসা থেকে চলে যাই, মনে করেন 2-3 সপ্তাহ পরে আবার ব্যাক করি, আমার হাজব্যান্ড কিন্তু কোনো দিনও ভাববে না আমি কোনো ছেলের সাথে গিয়েছি, এতটুকুন বিশ্বাস ওর কাছে আমার আছে। ও হয়তো বা ভাববে আমি কোনো রিলেটিভের বাসায় বা কোনো বান্ধবীর বাসায় চলে গিয়েছি। তো এই 24 বছরের লাইফে এতটুকুন বিশ্বাস অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে আমার ব্যাপারে কমপ্লেন ওর কাছে খুবই কম। যেমন আমি ফ্যামিলি প্রীতি না, এটাও খুব পছন্দ করে, যেমন আমি মা বাবা ভাই বোনদের কখনোই অত বেশি ভালোবাসিনি, এটা ওর খুব পছন্দ। ওকে দেখেই তো আমি এরকমটা হয়েছি, যে যেটা লাইক করে ওমনটা তো আমার হতেই হবে, তাই না? জীবনে মাঝে মধ্যে আকাশে তাকিয়ে থেকে আল্লাহর সাথে কথা বলি আর নিঃশ্বাস ফেলি যে আল্লাহ কত স্যাক্রিফাইস করলাম লাইফটাতে, তাই না? বাবার বাড়ির মানুষজন বুঝলো না, শ্বশুর বাড়িগুলো তো বাদই, ওনারা তো কখনোই বুঝেনি। তো প্রশ্নই ওঠে না আমাকে ওনাদের বোঝার। তো সবাইকে আল্লাহ ভালো রাখুক। কিন্তু অনেক স্যাক্রিফাইস করে আমি আজকে এ পর্যন্ত, জানি না বাকি পথটুকু চলে যেতে পারবো কি না। আল্লাহর কাছে তো সবসময় বলি যে আল্লাহ
এক স্বামীতেই যেন জীবন পার হয়, আর তোমার কাছে গিয়ে যেন প্রশ্নের সম্মুখীন কম হই, সেভাবে আমার জীবনটা শেষ করো। আর ছেলেমেয়েগুলোকে রেখে যাচ্ছি, ওদেরকে ভালো রেখো, সবসময় সুখে রেখো, এই হচ্ছে কথা। তো দুজনে হাঁটতে হাঁটতে আবার টিকে ম্যাক্সও চলে আসছিলাম। আমার হাজব্যান্ড আবার কিছু কিনতে হলে টিকে ম্যাক্সটাকে খুব প্রেফার করে। আমি আবার বলি যে দেখো, তুমি এখানে আসলে অনেক খোঁজাখুঁজির একটা ঝামেলা থাকে, সাইজের একটা ব্যাপার থাকে, তুমি তার চাইতে যেমন এমএনএসে গেলে এমএনএস থেকে নিতে পারো, মানে যেখানটা একদম সহজলভ্য, সহজে তুমি পেয়ে যাচ্ছ। কিন্তু ও টিকে ম্যাক্সটাকে পছন্দ করে, সেই জন্য ওর সাথে সাথে এসছি। ও যখন আসে তখন আমি কি করি, ম্যান সেকশনটা দেখে আমি একটু হোম সেকশনটা ঘোরাঘুরি করি। আর আমার বাসায় একটা সিজার দরকার, কিচেন সিজার। তো আমি ভাবলাম যে আমি অনলাইনে অর্ডার করেছি, সেটা সিজার অর্ডার করেছি দেখে টিমুতে ওরা মানে সেটা এয়ারপোর্ট থেকে ছাড়ছে না, ওরা বারবার আমাকে মেসেজ দিচ্ছে, যেটা সিকিউরিটি পারপাস আমি সিজার অর্ডার করেছি, বারবার মেসেজ দিচ্ছে 18 বছরের নিচে কিন্তু এটা কেউ রিসিভ করতে পারবে না বাসায়, অনেক কিছু। তো ভাবলাম যে বাবা এত ফর্মালিটিস, তো ওটা আসুক, আমি এরই মধ্যে একটা টিকে ম্যাক্স থেকে নিয়ে নিই। তো আজকে সেই সিজারটা নিয়ে নিলাম। বাসায় এসে বাচ্চাদের একটু খাবার দিই, মানে ওই অবস্থাতেই আমি যেভাবে ছিলাম, আমার হাজব্যান্ড যেভাবে রেডি ছিল সেভাবে আর বের হয়ে গেলাম আজকে নিয়ে, ওকে টিউশনি দিয়ে তারপর আমরা একটু ঘুরবো, কারণ লাগেজ দেখবো, একটু কাঁচা বাজার এগুলো করব। বাসায় এসে আমার অনেক কাজ, আসার পর বাসার আলমারিগুলোর কাপড় গোছাতে হবে, তারপর আয়াস আদিয়ানের যে লাগেজ আসলো সেগুলো গুছাবো। আমার হাজব্যান্ড খুব বিরক্ত হয় আমি কোথাও যাওয়ার 1 সপ্তাহ আগে কেন সব কিছু গুছাই। ও বলে যে একদিন আগে গুছাবা। আমি বললাম যে না, কয়েকদিন আগে গুছালে আমার জন্য ভালো হয়, মনে হয় যে কোনটা ওয়াশিং মেশিনে দিতে হবে বা কোনটা মিসিং আছে সেটা আবার রেডি করা। ওর খুব বিরক্ত লাগে অনেক কিছুতে, তো আমার ভালো লাগে। আমার মনে হয় না, আমি আগে থেকেই সব যদি রেডি করে রাখি আমার চিন্তাটা কম হয় আর কি। আর আমার হাজব্যান্ডের জন্য একটা মানে কেবিন ব্যাগ অর্ডার করা হয়েছে অ্যামাজন থেকে, সেটা বোধহয় আগামীকালের মধ্যে চলে আসবে। মানে আমরা একটা বড় লাগেজ বুকিং দিয়েছি, ওর একটা ক্যাবিন ব্যাগ, আমার একটা ব্যাকপ্যাক, আর আয়েশা দিয়ানের। আদ্রিতা তো আর আমাদের সাথে যাচ্ছে না। তো এভাবে নিলে অনেক কিছু নেওয়া যাবে, বাচ্চাদের আলাদা আলাদা, আমার হাজব্যান্ডের আমার কিছু বুকিং লাগেজে, আর আমাদের দুজনের কিছু যার যার ব্যাকপ্যাকে। তো আসার সময় যেন কিছু নিয়ে আসতে পারি। তো দেখা যাক, আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতো যেতে পারি। আবার যেন এসে আপনাদের সাথে সব কিছু ইনশাল্লাহ হাসি মুখে শেয়ার করতে পারি। তো আয়াসকে পড়তে দিয়ে আমরা ঘুরতে ইলফোর্ট মার্কেটে এই শপটা পেয়ে গেল। কয়েকটা শপ দেখেছি, 4-5টা দেখার পর মনে হলো কি যে এই শপটা মনে হয় রিজনেবল আছে। তো দেখে শুনে এবার আর সেই প্লাস্টিকেরগুলো নেইনি, এবার কাপড়েরগুলোই নিলাম, কারণ প্লাস্টিকেরগুলো দেখা যায় কিছুদিন পর কেমন যেন নষ্ট হয়ে যায়। তো বাসায় চলে আসলাম, এখন আয়েশা দিয়ানের লাগেজ একটু গুছিয়ে নেব, রান্নাবান্না করব, বাসার আলমারি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, তারপর আগামীকাল জবের জন্য আয়েশা দিয়ানের স্কুলের কাপড় সব রেডি করে নেব। এই তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।